তো এই সমস্ত হারভেস্ট করতে গেলে মনটা খুব ভাল লাগে, যদিও কষ্ট, ছাদ বাগানে অনেক কষ্ট করে কাজ করতে। এই মা, একটা বরবটি দেখছে আমার কাছে এসে ঝুলছে, বলছে মাহবুবাস ব্লগ, এটা আমাকে তুললো। আমি বলছি কি ব্যাপার, আমার গায়ের সাথে বাড়ি খাচ্ছে কি? এখন দেখি বরবটি। বলতে পারেন যে আমি পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য খুব প্রোটেকশন নেই, কিন্তু এইবারে প্রোটেকশন নিয়ে কোনো কাজ হচ্ছে না। এত বর্ষণ, এই বর্ষণে আল্লাপাক কি মঙ্গল রেখেছেন আল্লাপাকই জানেন। আর অতি বর্ষণের ফলে হচ্ছে কি, যে পোকা আক্রমণটা বেশি হচ্ছে, কীটনাশক ছেটানো যাচ্ছে না, অতি পানিতে অতি বৃষ্টিতে সমস্ত কীটনাশক ধুয়ে সব শেষ। তা কী করে এই কীটনাশক দিব বলেন? যার জন্য তো বেশি সমস্যার মধ্যে পড়ে গেছি। বিগত 3 মাস থেকে এই বরবটি খাচ্ছি, আল্লাহ পাক খাওয়ার তৌফিক দান করেছেন, রিজিকের মালিক আল্লাহ। তো এই বরবটি আপনারা হয়তো বলবেন যে এগুলো আমি রিভিউ পোস্ট করতেছি, কখনোই রিভিউ পোস্ট আমি করি না, আর ফেসবুকে রিভিউ পোস্ট দেওয়া যায় না, সেটা আপনারা সবাই জানেন, যারা আইডি চালান তারা সবাই জানেন যে কী করে। আর অনেকে বলেছেন, ছাদ দেখাও তো একটু, অনেকে বলেছেন যে আমি কোথায় কাজ করছি, আমি ছাদ বাগানে কাজ করছি, ছাদে কাজ করি। অনেকে বলতেছেন মাটিতে কাজ করছেন না গ্রামে চাষ, মানে গ্রামে করছেন না ফ্লোরে কাজ করছেন না কোথায় কাজ করছেন, কিন্তু আসলে আমি মাটিতে কাজ করিনি, আমি ছাদে কাজ করি, ছাদ বাগান করি। এই জন্য ছাদের কিছু ভিউ আর দেখানো দরকার, কারণ আমার অডিয়েন্সরা একটা মেন ফ্যাক্টর। অডিয়েন্সদের চাহিদা অনুপাতে আমাকে ভিডিওটা করতে হবে, কারণ আপনারাই আমার ভালোবাসার লোক, আপনারাই আমার ভিডিও দেখবেন, আপনারাই আমার ভিউ করবেন, আপনারাই আমাকে ফরিতে নিয়ে যাবেন ইনশাল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা। ডালিগুলো বেবি বরবটি দেখতেছেন, এই দেখেন মালি পোকা এসে গেছে, দেখছেন? একটু ক্লোজ ভিউতে দেখাও, এই যে মালি পোকা এসে গেছে, মালি পোকা এটা। হ্যাঁ, এখন এই বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে আসছি ছাদ বাগান দেখতে, এখন এই বৃষ্টিতে এই যে সব এগুলো বরবটি নামবে, বিশাল বিশাল হবে। এই যে জালি বরবটি, বেবি, এরা বেবি অবস্থায় আছে, খুব বাচ্চা অবস্থায় আছে, এরা বড় হবে, তারপরে দেখবেন যে কাল পরশুর দিকে এটা বড় হয়ে গেছে। গুনে রাখেন কবে হয়েছে এটা। এই যে ঝিঙ্গা বড় হবে, এগুলো জালি অবস্থায় আছে, প্রতিদিন হারভেস্ট করতে হয়। আজকে হারভেস্ট করেছি কি এই যে দেখেন কতগুলো বরবটি, বেগুন, ঝিঙ্গা উঠাইছি, এগুলো তো প্রতিদিন তুলতে হয়। আমি খাই বা না খাই, কেউ তো খায়, কেউ না কেউ খায়, আমি এটা শো অফ করতে চাই না যে আমি কাকে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে বলেন যে আপনি কাকে দিচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন। ভাই, আমি শো অফ করতে চাই না, দেখাতে চাই না কাউকে যে আমি কাকে দিয়ে খাই। আমার দেওয়া আমি দিব, সেটা উপরওয়ালা দেখে, আমি জানি। আমি কাউকে শো অফ করাতে চাই না, এটা আমি বারবার বলছি, আমি কাউকে শো অফ করাতে চাই না। আপনারা অনেকে বলেছেন একা খান, কিভাবে খান, কি করেন। এই যে ঢেঁড়স গাছটা দেখছেন, এই ঢেঁড়স গাছের অবস্থাটা কেন হয়েছে এরকম? অতিরিক্ত বৃষ্টিতে ফুলে গেছে এবং এটা ঢেঁড়সগুলো ফোলা আসবে, হলুদ আসবে, মানে এটা তো পোকা ধরেছে সম্ভবত।